নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। শনিবার আসানসোল বাজার এলাকার উচ্ছেদ হওয়া অংশ পরিদর্শন করেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার মাথা শুনেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, যেসব দোকানপাট ভাঙা হয়েছে সেই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তিনি অভিযোগ করেন, এই উচ্ছেদ অভিযান যথাযথ নিয়ম মেনে পরিচালিত হবে। উচ্ছেদ অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমেই বাড়ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দান করেছে সকলে। बोला हम लोग कल जैसे हुआ, आपको कुछ एक सेकंड का टाइम नहीं दिया, पूरा मेरा बक्सा टूट गया, माल पूरा प्लेट आ गया, पूरा मैला माल हो गया, कम से कम 40-50 हज़ार माल नुकसान हो गया मेरा। आपको एक सेकंड टाइम नहीं दिया निकालने का, तो भी जा रहा लाठी चार्ज कर रहा। बोलिए নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर, फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएनएम, WD, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8001500263 70767911501। নিউজ সত্যের পাশে। অন্যভাবে মিসগাইড করেছে এবং যা বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 15 দিনের নোটিশ, তারপর কাল বৃষ্টির মধ্যে সকালবেলা মেশিন লাগিয়ে এটা করেছে, যেটা কোনো কিছু অফিসার এখনো পর্যন্ত তৃণমূলের হাতে তামাক খাচ্ছে। সেই সব অফিসার, সেই আধিকারিকগুলোকে খুঁজে বের করা হবে যারা এটা করেছে। এটা বলা হয়নি এইরকম করতে। আমরা উচ্ছেদ, আমরা এর আগে হটন রোডের উচ্ছেদ দেখেছি, সেই উচ্ছেদে কোথাও কোনো প্রবলেম হয়নি। কেন? আগে থেকে সমস্ত জানানো ছিল, তাদেরকে বলা ছিল। আরে মানুষকে তো সময় দিতে হবে। আজকে দেখুন শয়ে শয়ে মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার অবরোধ করে দিচ্ছে, বসে আছে, এত বিক্ষোভ। এইরকম ভাবে তো হয় না, মানুষকে বুঝিয়ে বলতে হবে। আমি নিশ্চিত কিছু অফিসার, কিছু আধিকারিক এই জিনিসটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কালকে কিছু মানুষ ম্যান হ্যান্ডেল হয়েছে, কিছু জিনিসের লুটপাট হয়েছে, কিছু জিনিস ভাঙা গেছে, খোয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি। আমরা সেই সব আধিকারিকগুলোকে খুঁজে বের করে তাদেরকে সবাইকে ব্যবস্থা। পরশুদিন নগরের মন্ত্রী একটা বৈঠক করেন কর্পোরেশনের ভেতরে, তারপরেই এই ডিসিশন হয় যে ভাঙা। কি বলবেন? নগর উন্নয়ন মন্ত্রী, আমাদের লিডার নগর উন্নয়ন মন্ত্রী এই জিনিস করতে নিশ্চয়ই বলেনি। আমি একদম নিশ্চিত নগর উন্নয়ন মন্ত্রী এইভাবে উচ্ছেদ, এই জিনিসটা উনি সমর্থন করেন না। ওনাকে মিসগাইড করেছে কিছু আধিকারিক, আবার করছি কর্পোরেশনের কিছু আধিকারিক এই জিনিস ঘটিয়েছে, তাদেরকে শনাক্ত
তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এই যারা করেছে তাদেরকে আইনত ব্যবস্থা কি এফআইআর করবেন? অবশ্যই এফআইআর করবো। আমি এখন ঘুরে দেখছি, ভিজিট করছি, আমি নিজে এফআইআর করবো। আমি নিজে জনপ্রতিনিধি হিসাবে সেই আধিকারিক যারা ক্ষতি করছে সরকারের, যারা সরকারের বদনাম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিউজ সত্যের পাশে।